আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনার থেকে দুটি বিজ্ঞপ্তি আপলোড করেছে। প্রথম বিজ্ঞপ্তিটা ছিল, মালয়েশিয়া আপনারা অনেকেই জানেন যে ৩৬ জন জঙ্গলিকে আটক করেছে মালয়েশিয়ান প্রশাসন, এবং বাংলাদেশে উপদেষ্টা মোহাম্মদ আসিফ নজরুল স্যারের একটি বক্তব্যকে ওটাকে সত্যতা দেওয়ার জন্য একটা নোটিশ এসেছে। এবং মালয়েশিয়া জাবাতান ইমিগ্রেশনের আশেপাশে পোট্রাজায়াতে, জাবাতান ইমিগ্রেশন পোট্রাজায়াতেই এর আশেপাশে মালয়েশিয়ান লোকাল নাগরিক যারা মেয়েদের বিয়ে করার আবেদন করা যাবে ৫৫০ থেকে ৫০০ রিঙ্গিতের মধ্যে, এটার জন্য মালয়েশিয়ার লোকাল ৫ জন জড়িত ছিল। এটা নিয়েও কিন্তু সেখানে অনেক লোককে আটক করেছে। তো আমরা মূল বিষয়ে চলে যাই। মালয়েশিয়াতে পুত্রাজার আশেপাশে যে ঘটনাটা ঘটেছে, আসলে এটা হাস্যকর বলবো না, কারণ হচ্ছে যারা মালয়েশিয়াতে বসবাস করে অধিকাংশ লোকই চায় যে আমরা মালয়েশিয়াতে দীর্ঘস্থায়ী বসবাস করার জন্য দেখি একটা কিছু করা যায় কিনা। দেখেন, এখানে চাইনিজ পাসপোর্ট পেয়েছে ২০টা। আচ্ছা, চাইনিজ যাই হোক, এখানে বিভিন্ন দেশ এটা পেয়েছে, কিন্তু বাংলাদেশ এটা পেয়েছে হচ্ছে ৭ কপি পাসপোর্ট পেয়েছে। স্ক্রিন অবশ্য দেখতেছেন। এখানে মালয়েশিয়ার নাগরিক যারা স্থানীয় আছে তাদের মাধ্যমে আবেদন করা হবে ৫০০ থেকে ১০০০ রিঙ্গিতের মধ্যে, ৫০ থেকে ৫০০ রিঙ্গিতের মধ্যে এদেশের লোকাল মেয়েদেরকে বিয়ে করার জন্য। সো এটা আবেদন করার জন্য চক্র, সেই চক্রটাকে দীর্ঘদিন অবজারভেশন করে মালয়েশিয়া জাবাতান ইমিগ্রেশনের বিভিন্ন পদমর্যাদা প্রাপ্ত অফিসাররা অ্যারেস্ট করেছে প্রায় ১ সপ্তাহ অবজারভেশন করার পরে। সো আপনারা যারা এই যে এখানে দেখেন, ক্রমাগতই বাংলাদেশিরা বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে মালয়েশিয়াতে। এটা আমি আরেকটা ভিডিওতে বলেছি। তো যেটা হয়েছে এইটা কখনোই করা যাবে না। আপনি আবেদন করবেন টাকা দিয়ে, পাসপোর্ট দিয়ে বা অনলাইনের মাধ্যমে বা কোনো অ্যাপসের মাধ্যমে, এটা কিন্তু একটা চক্র। আপনি বড় ধরনের বিপদে পড়বেন, যেটার সব প্রমাণ এখনই অলরেডি আজকে কিন্তু একটা প্রমাণ বের হয়েছে। তো নেক্সট আপনারা যারা এই সকল আবেদনের জন্য ধন্য দিচ্ছেন বিভিন্ন জায়গায়, এই সকল জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। আচ্ছা, মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনার এই যে বিবৃতিটা আপলোড করেছে, এখানে সুস্পষ্টভাবে বলেছে যে ৩৬ জন জঙ্গলি বাবদ হিসাবে যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের সম্পূর্ণ পরিচয় আইডেন্টিফাই করে বের করতে পেরেছে, বাংলাদেশে কোন জায়গায় বাড়ি, কি ডিটেলস, সব এভরিথিং। এবং তাদের মধ্যে ৫ জনকে রিমান্ড করা হয়েছে তাদের কাছে আরো তথ্য বা তদন্ত করে জানার জন্য তাদের সাথে আরো বড় ধরনের কোনো কিছু জড়িত আসেনি। কিন্তু হাইকমিশন এখানে উল্লেখ করেছে যে জঙ্গলি বাবদ যারা বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান পূর্ণ ব্যক্তি এবং এই বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষ পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। মানে এই যে সকল লোকদেরকে সহযোগিতা করার জন্য মালয়েশিয়া প্রস্তুত রয়েছে, মানে তাদেরকে সহযোগিতা করবে। হয়তো কোনো লয়ার দ্বারা অবশ্যই সহযোগিতা করতে পারে। একটা লোক বিপদে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বা অপরাধী, তাদেরকে অবশ্যই বেরিয়ে আনার জন্য বা তার সাজা কম দেওয়ার জন্য মালয়েশিয়ার লয়ার তো অবশ্যই সহযোগিতা এখানে করতে পারে। তো এখানে হাইকমিশন কি বলেছে, গত সপ্তাহে মালয়েশিয়া কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা সাম্প্রতিক নিরাপত্তা অভিযানে একটি জঙ্গলি আন্দোলনে জড়িত থাকার এই অভিযান দিয়ে ৩৬ জন বাংলাদেশিকে আটক করেছে। কুয়ালালামপুর অবস্থিত বাংলাদেশ হাই কমিশনার তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মালয়েশিয়া কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এবং আনুষ্ঠানিকভাবে ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং তথ্যগুলো হাইকমিশনারকে জানানো হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ৫ জনের বিরুদ্ধে মালয়েশিয়া আইন অনুসারে আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে। বাকিদের আরো তদন্ত করে নির্বাসন ও প্রক্রিয়া অধীনে রয়েছে। বাংলাদেশ সরকার ঘটনাস্থলে ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আরে ভাই, নিবিড়ভাবে আর পর্যবেক্ষণ করা কি আছে? বাংলাদেশিরা যারা এই সকল অপরাধ করবে, মালয়েশিয়ার সাজা শেষ হলে বাংলাদেশে যাওয়ার পর তাদেরকে যাবজ্জীবন জেল দিয়ে দেবে, জিন্দিগি শেষ। তো আশা করি বুঝতে পারছেন। এবং আসিফ নজরুল স্যার যেটা বলেছে কলিং ভিসা নিয়ে, আসলে এটা নিয়ে আমি খুব বেশি লম্বা করবো না। মালয়েশিয়াতে কেন কলিং ভিসা চালু হয় না, এটা আমরা অনেকে ভিডিও করেছি। সো হয়তো বা কে বা কাহারা বা কোন পত্রিকার মধ্যে কেমন থ্যাম্বনেল দিয়ে বা কি টাইটেল দিয়ে ভিডিও করেছে, এটা আসিফ নজরুল স্যারের কর্ণপাত হয়েছে এবং সে দেখেছে, দৃষ্টিকোণ হওয়ার পরে সে এটাকে অন্য মুডে দেখেছে। মানে যারা এই তথ্যগুলো প্রকাশ করেছে যে মালয়েশিয়াতে কর্মী আটকা রেখে দিচ্ছে, কর্মী কেন পাঠাচ্ছে না,
বা এরকম কি আসিফ নজরুল স্যার জড়িত আছে কিনা এই বিষয়টা তারা হাইকমিশনারের ভেরিফাইড পেজের মাধ্যমে তথ্যটা প্রকাশ করেছে। কিন্তু আমরা সচরাচর সব সময় বলি বাংলাদেশে কিছু আমলা কামলা রাজনৈতিকের জন্য আজকে মালয়েশিয়া শ্রম বাজারে চালু হওয়া সত্ত্বেও বাংলাদেশিরা প্রবেশ করতে পারে না। এখন এমওইউতে আসিফ নজরুল স্যার সরাসরি বলেছে আমি এমওইউতে সাইন করা হয়েছে, অলরেডি এজেন্সি আইডেন্টিফাই করা হয়েছে, বাংলাদেশের সাথে মালয়েশিয়ার একটা সুন্দর সম্পর্ক রয়েছে, আপনারা যে ধরনের ভিডিও করেন এটা নিয়ে সম্পর্ক নষ্ট হতে পারে, আমি তো এটা নিয়ে কাজ করতেছি, কেন ভুল ব্যাখ্যা আপনারা ছড়াচ্ছেন বিভিন্ন প্রবাসীদের মাধ্যমে, এই সকল বক্তব্য আসিফ নজরুল স্যার হাইকমিশনারের ভেরিফাইড পেজের মাধ্যমে দিয়েছে। কিন্তু দিন শেষে আমরা দেখি না প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে কেন, যদি কলিং ভিসায় খুলে থাকে, শ্রম বাজারে খুলে থাকে বা খুলছে, বিভিন্ন কান্ট্রি থেকে লোক আসতেছে, কেন বাংলাদেশ থেকে এখন লোক পাঠানো হচ্ছে না? এটা কি তাদের গাফালতি না? এটা নিয়ে আবার অন্য কেউ সাংবাদিকতা বা ভিডিও করলে তাদের গায়ে লাগতে পারে। যাই হোক, এটা নিয়ে আমরা রাজনৈতিক ব্যাপারে যাব না। আমাদের একটাই কথা, আমাদের বাংলাদেশিরা কিভাবে ভালো থাকবে প্রবাসের মাটিতে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এটার জন্য আমাদের যা করার দরকার আমরা তাই করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং বিভিন্ন অপরাধ যুক্ত কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। দিন দিন বাংলাদেশিরা ক্রমাগতই বিভিন্ন অপরাধের সাথে জড়িত হচ্ছে। তো এটা নিয়ে কিন্তু বড় ধরনের খেসারত দিতে হবে এক সময় বাংলাদেশিদের। তো ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।